মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক রাজ এবং সাকিব আল হাসান এই তিন বাঁহাতি স্পিনার চলে যাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটে বাঁহাতি স্পিনারের সংকট বা এই সম্পদের একটা বড় সংকট তৈরি হয়েছে। নাসুম, তানভীর ইসলাম, তাইজুল ইসলাম এরা কিছুটা সাপোর্ট দিয়েছেন, কিন্তু কেউই ধারাবাহিক হতে পারেননি। বিশেষ করে ওডিআই ফরম্যাটে তো কথাই নেই। এই সম্পদ বাংলাদেশে একটা অন্যতম সম্পদ ছিল। সেই এনামুল হক, মনি থেকে শুরু করে যারা যারা খেলেছেন দীর্ঘ সময় বাংলাদেশ দলকে একটা সাপোর্ট দিয়েছেন। এর মধ্যে সাকিব আল হাসান তো কথাই নেই, তিনি বিশ্বের সেরা একজন অলরাউন্ডার। শুধু বাঁহাতি বোলিং না, এর পাশাপাশি যদি ব্যাটিং এর একটা সাপোর্ট চিন্তা করি, সেখানে মোহাম্মদ রফিক একটা বড় সাপোর্ট দিয়েছিলেন। বর্তমান সময়ে এই ধরনের ক্রিকেটারের একটা বড় অভাব, বা এই বোলিং অলরাউন্ডার বাঁহাতি স্পিনার প্লাস ব্যাটিং এই দুই দক্ষতা সম্পন্ন ক্রিকেটারের একটা বড় অভাব তৈরি হয়েছে। তবে একজনকে দেখে মনে হচ্ছে তাকে দিয়ে কিছুটা করানো সম্ভব, বা এই অভাবটা পূরণ করা সম্ভব। তিনি হলেন সামিউল বাসির রাতুল। আন্ডার-19 খুব ভালো কিছু করতে পারেন নাই, এটা সত্য, কিন্তু এরপরে তার চেহারা কিন্তু একটা অন্যরকম চেহারা দেখেছি। ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত একটা 100 করেছিলেন বসুন্ধরা স্ট্রাইকার্সের হয়ে। তিনি লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলেছেন এবং সেখানে 70 বলে 116 রানের একটা অপরাজিত ইনিংস দেখেছি। এবং তার স্ট্যাট, ফার্স্ট ক্লাস স্ট্যাটটা যেটা দেখলাম, বা লিস্টে যে স্ট্যাটটা দেখেছি, সেখানেও কিন্তু সম্ভবত এখন পর্যন্ত 13টা ম্যাচ থেকে প্রায় 43 করে 392 রান করেছেন, যার স্ট্রাইক রেট 118। শুধুমাত্র এই পর্যায়ে সীমাবদ্ধ থাকেননি। যখনই সুযোগ পেয়েছেন তাকে এ টিমের হয়ে বা জিম্বাবুয়ে এ টিমের বিপক্ষে যখন দলে নেওয়া হয়েছে, প্রথম ম্যাচেই কিন্তু আলো কেড়েছেন এবং 18 বলে 41 রানের একটা ক্যামিও শেষ দিকে ফিনিশিং রোলে দুর্দান্ত ছিল। হাতে বল, এর পাশাপাশি বল হাতে 3টে উইকেট। এই যে একটা কম্বাইন্ড একটা এফোর্ট, এই ধরনের ক্রিকেটারের অভাব এই সময় অত্যন্ত চোখে পড়েছে সামিউল বাসির রাতুল। এই ছেলেটার উপরে একটা নজর রাখলে হয়তো বা তিনি এই অভাবটা পূরণ করতে পারবেন। তবে সামিউল বাসির রাতুল, তার ক্ষেত্রে আমার কাছে একটা জিনিস খুবই পজিটিভ লেগেছে। তিনি ভেরি অ্যাটাকিং একজন ক্রিকেটার, এর পাশাপাশি দুর্দান্ত স্ট্রাইক রোটেট করে খেলতে পারে। এবং আমাদের এই ধরনের ক্রিকেটারের একটা বড় সমস্যা হচ্ছে প্রচণ্ড ডট বল খেলে থাকে, কিন্তু এই সামিউল বাসির রাতুল, তার খেলা দেখেছি ডট বলের সংখ্যা অনেক কম এবং প্রচণ্ড স্ট্রাইক রোটেট করে মাঠের চারপাশে খেলতে পারে। হ্যাঁ, হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে তিনি লেগ সাইড, বাউন্স সাইডে বেশি শট খেলে থাকেন, তবে যে অফ সাইডে খেলতে পারেন না সেটাও বলা যাবে না। লাস্ট এই জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে কিন্তু বেশ কিছু দুর্দান্ত শট তিনি খেলেছেন অফ সাইডে। রাতুলের এই ব্যাটিং দেখে কখনোই মনে হয়নি তিনি প্রপার ব্যাটসম্যান না, বা তিনি একজন বোলার। তিনি যেমন ব্যাটিংটাও সুন্দর করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ বোলিংটা বেশ ভালো করতে পারেন। যদিও একটু ছোটখাটো গড়নের ক্রিকেটার, কিন্তু তার বোলিং অ্যাকশনটা একটু ডিফারেন্ট। বাঁহাতি স্পিনার কিন্তু একটু ডিফারেন্ট অ্যাকশনে বোলিং করার কারণে কিন্তু বাড়তি সুবিধা পেয়ে থাকেন। এই সামিউল বাসির রাতুলকে আমাদের অবশ্যই পরিচর্যা করা উচিত, এবং এখনই যে ন্যাশনাল টিমে নিতে হবে বিষয়টা তা না, তবে একটা গ্রুমের মধ্যে রেখে যদি আমরা তাকে দিয়ে প্রপারলি ইউটিলাইজটা করতে পারি জায়গা মতো, হয়তো বা ইনি একজন, এই সামিউল বাসির রাতুল আমাদের একটা সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে। যাই হোক, দেখার অপেক্ষায় তার ভবিষ্যৎ।